নতুন বাজারবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলছে। জরাজীর্ণ নতুন বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে নতুনভাবে গড়ে তোলার জন্য ৮,৫১,০০,০০০ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। এই খবর নতুন বাজারে ছড়িয়ে পড়তেই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী সহ এলাকার শিক্ষা অনুরাগী অভিভাবক মহলের মধ্যে ব্যাপক খুশির হাওয়া বিরাজ করছে। অরবিন্দ কলোনি এলাকায় অবস্থিত নতুন বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ হয়ে রয়েছে। প্রায় সময় বিদ্যালয়ের দালান বাড়ির বিভিন্ন অংশ খুলে পড়ে ছাত্রছাত্রী কিংবা শিক্ষক শিক্ষিকারা আহত হয়। প্রায় পরিত্যক্ত বিল্ডিংয়ে বিদ্যালয়ের পঠন পাঠন চালানো যথেষ্ট কষ্টকর হয়ে দাঁড়ায়। এমনকি এই বিদ্যালয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়। তাই বিদ্যালয়টির গুরুত্ব অপরিসীম। বাম আমল থেকে দীর্ঘ বহু বছর যাবৎ বিদ্যালয়ে নতুন দালান বাড়ি নির্মাণের দাবি করে আসছে ছাত্রছাত্রী সহ অভিভাবক মহল। হচ্ছে বলে বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এমনকি বছর দেড়েক আগে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নতুন বাজার গ্রামীণ হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিদ্যালয়টি পরিদর্শনে আসলে ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীর নিকট তাদের দাবি সনদ তুলে ধরেন। যাক, শেষ পর্যন্ত জরাজীর্ণ বিদ্যালয়টিকে নতুনভাবে গড়ে তোলার জন্য রাজ্য সরকার অর্থ অনুমোদন করায় খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অভিভাবক মহল। আনন্দিত হবই, কারণ দীর্ঘদিনের একটা আশা আকাঙ্ক্ষা। স্কুলে জয়েন করার পর থেকে আমি সাইতে আসছিলাম, দুনিয়া সবাই ভালো ভালো বিল্ডিং হইতে আছে। আমাদের মাঠের সাইড বিশেষ করে অমরুর সাব ডিভিশনের আমরা যে সমস্ত স্কুলগুলি ঘুরে দেখছি অধিকাংশ স্কুলগুলি খারাপ। আর বিশেষ করে আমাদের নতুন বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টাতে একটা মাধ্যমিক এবং 12 সেন্টার, এখানে অস্বাভাবিক পছন্দ মানুষের ছাত্রছাত্রীর একটা ভিড় থাকে। তো এখানে দীর্ঘদিন ধরে যে এটা ভাঙ্গাগোড়া হইতে, জলের প্রবলেম হইতে, সমস্ত কিছু যে রয়ে গেছে, এটি আশা করি নিরসন হইব। যেহেতু এবার বর্তমান গভর্নমেন্টে আমাদের জন্য 1,51,00,000 টাকার একটা নিয়োগ অনুষ্ঠানের জন্য একটা স্যাংশন দিয়েছে। 8,51,00,000 টাকার একটা স্যাংশন দিয়েছে। তো এই জন্য রাজ্য সরকারকে, বর্তমান গভর্নমেন্টকে শিক্ষার ক্ষেত্রে নজর দেওয়ার জন্য, স্বাস্থ্যের ক্ষেত্রে নজর দেওয়ার জন্য অত্যন্ত আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এলাকার বাসী হিসাবে নিজেকে ধন্য মনে করছি এরকম একটা কনস্ট্রাকশন পাওয়ার জন্য। আমরা সবাই খুশি। কতদিন থাকবো না, তবু যদিও এখান থেকে চলে যায়, ট্রান্সফার হয়ে, তবু বলবো যে অনেকদিন নতুন বাজারে একটা ভালো বিল্ডিং হয়েছে। এই কথা আমি সবার কাছে বলতে পারবো। ধন্যবাদ। প্রথমত হলো, আমরা ক্লাস 6 থেকে স্কুলে পড়ে আসছি। আমাদের স্কুল খুব বেহাল অবস্থায় ছিল। স্কুলে ঠিকমতো মেরামত নেই। আমাদের স্কুলে বৃষ্টি হলে জল পড়ে, সেই অবস্থার মধ্যে আমরা এতদিন পড়াশোনা করে আসছি। তো আমাদের স্কুলের পাশে যে নতুন হাসপাতালটি তৈরি হয়েছে, সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন। ওনাকে আমরা স্কুলে এনে তারপর ওনাকে আমরা বললাম যে আমাদের স্কুল খুব বেহাল অবস্থায় আছে। উনি আমাদের স্কুলটা পরিদর্শন করে গেলেন এবং তাই এর পরবর্তী মনে হয় উনি আমাদের স্কুলের দিকে নজর দিয়ে আমাদের স্কুলকে উন্নত এবং নতুন বিল্ডিং প্রদর্শন করেছেন। আমাদের নতুন বিল্ডিংটা সেকশন হয়ে গেছে। আমরা তো ক্লাস 12-এর স্টুডেন্ট, আমরা এই বিল্ডিংটা পাবো না, কিন্তু আমাদের পরবর্তী যে যারা পড়াশোনা করছে তারা এই বিল্ডিংয়ে অবশ্যই পড়াশোনা করতে হবে। এবং আমাদের স্কুল বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা রাজ্য সরকারকে খুব অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।